আজকে আপনাদের সাথে সুন্দর এই ডয়েলির টিউটোরিয়ালটি শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা খুবই সহজে এই সুন্দর ডয়েলি বা টেবিল ম্যাটটি তৈরি করে নিতে পারবেন। এই ডয়েলিটি করেছিলাম সাদা কালারের এবং ব্লু কালারের সামার ইয়ার্ন সুতা দিয়ে। আজকে আমি এই সেম ডয়েলিটি ইয়েলো কালার এবং হোয়াইট কালারের সামার ইয়ার্ন সুতা দিয়ে করব। মানে সেম ডয়েলিটাই করছি, সেম সুতা দিয়েই করছি, শুধুমাত্র কালারটা একটু চেঞ্জ করছি। তো আমি এই সামার ইয়ার্ন সুতার সাথে এখানে নিয়েছি 2.5 মিলিমিটারের হুক। আপনারা কিন্তু যে কোনো ধরনের সুতা দিয়েই এই সুন্দর ডয়েলি বা ম্যাট যেটাই বলি না কেন তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, প্রথমে এখন আমি কি করব, এখানে একটা ম্যাজিক রিং তৈরি করে নেব। ম্যাজিক রিংটি তৈরি করার পরে এখান থেকে চেইন করে নেব। তো এখান থেকে আমি প্রথমে চেইন করে নিচ্ছি 3টি। এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবেও ধরতে পারেন, কিন্তু আমি এখানে এই 3টি চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব না। এখন এই যে রিংটি করে নিয়েছি, এই রিংয়ের ভেতরে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন, একটি ডাবল ক্রোশে করলাম। আবার এই সেম রিংয়ের ভেতরে আরও একটি ডাবল ক্রোশে করব। এই সেম রিংয়ের ভেতরে আমি আরও একটি ডাবল ক্রোশে করব। 3টি ডাবল ক্রোশে হলো। এই রকম করে এই যে রিংটি আমি তৈরি করে নিয়েছি, এই রিংয়ের ভেতরে আমি মোট 20টি ডাবল ক্রোশে করে নেব। আমি আবারও বলছি, এই যে রিংটি আমি করে নিয়েছি, এই রিংয়ের ভেতরে মানে ম্যাজিক রিংটা যে করে নিয়েছি, এই ম্যাজিক রিংয়ের ভেতরে আমি এখন মোট 20টি ডাবল ক্রোশে করে নেব। তো ভিডিওটা যেন খুব বেশি বড় না হয়, তার জন্য এখন আমি অফলাইনে বাদবাকি যে ডাবল ক্রোশেগুলো আছে সেগুলো করে নিয়ে তারপরের রাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে অফলাইনে আমি মোট 20টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এই যে এক্সট্রা সুতোটা আছে এটা টেনে এই রিংটাকে আমরা একদম ছোট করে নেব। এরকম হলো। এবার কি করব, এই যে প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইন বাদ দিব। বাদ দিয়ে একদম প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশের মাথায় যে 2টি সুতোর লুপ আছে সেখানে আমি এইভাবে হুকটা দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে জয়েন করে নেব। দেখুন, ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর আমি কিন্তু 3টি চেন যে নিয়েছিলাম সেটা কিন্তু কাউন্ট করিনি এর ভেতরে, ওটা বাদ দিয়ে 20টি ডাবল ক্রোশে করেছি। পরের রাউন্ডে যাচ্ছি, প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসাবে ধরবো। এবার আরও একটি এক্সট্রা চেন এখান থেকে করে নিচ্ছি। এই একটা যে চেন এক্সট্রা করলাম এটা আমাদের ফাঁকা ঘরের কাজ করবে। তো দেখুন, তাহলে আমি এখানে মোট 4টি চেন নিয়ে এই রাউন্ডটা স্টার্ট করলাম। এইবার এই যে একদম পরের যে ডাবল ক্রোশে আছে বা স্টিচ আছে সেখানে গিয়ে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম যে ঘরে আমি 3টি চেন করেছি তার পরের যে ঘর আছে সেখানে গিয়েই আমি কি করছি, একটি ডাবল ক্রোশে করছি। দেখুন, এরকম হচ্ছে। এবার এখান থেকে একটি চেইন করে নেব। একটি চেইন করে নিয়ে এখন আবারও পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথাতে গিয়ে একটি ডাবল ক্রোশে করব। আবারও একটি চেইন নেব, চেইন নিয়ে পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথায় একটি ডাবল ক্রোশে করব। মানে এভাবে করে আগের রাউন্ডে যতগুলো ডাবল ক্রোশে ছিল এই রাউন্ডে প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে করব এবং একটি করে ডাবল ক্রোশে করার পরে একটি করে চেইনের গ্যাপ দেব। তো এই রাউন্ডেও মোট আমাদের 20টি ডাবল ক্রোশে হবে এবং প্রত্যেকটির মধ্যে একটি করে চেইনের গ্যাপ হবে। তো এভাবে করে এখন আমি এই পুরো রাউন্ডটা অফলাইনে কমপ্লিট করে তারপরে ফিরছি। অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। একদম প্রথম যে 4টি চেইন করেছিলাম তার 3 নাম্বার চেইনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে দিলাম। এরকম হয়েছে। এবার কি করব, এখান থেকে পরের রাউন্ডটা স্টার্ট করব। তো পরের রাউন্ডটা স্টার্ট করার জন্য প্রথমে আগে 3টি চেইন করে নিচ্ছি। দেখুন, 3টি চেইন করে নিলাম। এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে ধরবো। এবার এখান থেকে আরও 2টি চেইন এক্সট্রা করে নিচ্ছি। এই 2টি চেইন ফাঁকা ঘরের কাজ করবে। তো তাহলে আমরা প্রথমে 5টি চেইন নিয়ে এই রাউন্ডটা স্টার্ট করলাম। 5টি চেইন করার পরে পরের যে ডাবল ক্রোশে আছে দেখুন, এই যে এই ডাবল ক্রোশের মাথাতে কি করব, একটি ডাবল ক্রোশে করব। এরকম হচ্ছে। এখান থেকে 2টি চেইন করে নেব। পরের যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করব। এবার আবারও এখান থেকে কি করব, 2টি চেইন করে নেব। 2টি চেইন করে নিয়ে তার পরের যে ডাবল ক্রোশে আছে সেখানে গিয়ে একটি ডাবল ক্রোশে করব। মানে আগের রাউন্ডে আমরা কি করেছিলাম, প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে করেছিলাম, মাঝখানে একটি করে চেনের গ্যাপ দিয়েছিলাম। এই রাউন্ডে কি করব, প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে করব, কিন্তু মাঝখানে 2টি করে চেনের গ্যাপ দেব। দেখুন, এই যে ডাবল ক্রোশে করেছি, তারপরে 2টি করে চেন নিয়েছি, তারপরে আবারও ডাবল ক্রোশে করেছি, এরকম হবে। তো এই পুরো রাউন্ডটা আমরা এভাবেই কমপ্লিট করে ফেলবো। আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, 2টি চেন নিলাম, নিয়ে পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথাতে একটি ডাবল ক্রোশে করলাম, আবারও 2টি চেন নিলাম এবং আবারও পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথাতে একটি ডাবল ক্রোশে করলাম। তো এভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে তারপরে ফিরছি। অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। এখন প্রথম যে 5টি চেইন করেছিলাম তার 3 নাম্বার চেইনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিচ্ছি।
এই রাউন্ডটা কমপ্লিট করার পরে এমন হয়েছে। এবার চলে যাচ্ছি পরের রাউন্ডে। প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই যে 3টি চেন করলাম, এটি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এবার এই সেম ঘরের ভেতরে একটি ডাবল ক্রোশে করব। দেখুন যেখান থেকে 3টি চেন করেছি ঠিক সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করলাম, তাহলে 2টি ডাবল ক্রোশে হলো। এবার এখান থেকে চেন করে নিচ্ছি 2টি চেন করার পরে এই যে পরের যে ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের মাথাতে পরপর 2টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করে নিলাম। সেম ঘরের ভেতরে বা স্টিচের ভেতরে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানেও দেখুন 2টি ডাবল ক্রোশে হলো। এবার এখান থেকে চেন করে নেব 2টি চেন নিয়ে পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথাতে পরপর 2টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করেছি, এই সেম ঘরের ভেতরে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তাহলে দেখুন এখানেও 2টি ডাবল ক্রোশে হলো। এবার এখান থেকে আবারও কি করব, 2টি চেইন করে নেব। এই যে 2টি চেইন করব, 2টি চেইন করার পরে পরের যে ডাবল ক্রোশে আছে এই যে এখানে এই ডাবল ক্রোশের মাথায় যে স্টিচটি আছে সেখানে আমি কি করব, পরপর 2টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, আর একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরকম হচ্ছে। আবার এখান থেকে 2টি চেইন করব এবং একইভাবে পরের ডাবল ক্রোশের মাথায় 2টি ডাবল ক্রোশে করব। মানে এই পুরো রাউন্ডটা আমরা এভাবেই করব। 2টি করে চেইন নিব, পরের ঘরে গিয়ে 2টি ডাবল ক্রোশে করব, আবারও 2টি চেইন নিব এবং পরের ঘরে মানে পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথাতে গিয়ে 2টি ডাবল ক্রোশে করব। এভাবে করে পুরো রাউন্ডটা অফলাইনে কমপ্লিট করে তারপরে ফিরছি। অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। এখন জয়েন করব। দেখুন একদম প্রথম যে 3টি চেন করেছিলাম সেই 3 নম্বর চেনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে এখানে জয়েন করে দিচ্ছি। পরের রাউন্ডটা স্টার্ট করছি। প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এবার আপনাদেরকে একটু বলি, এই রাউন্ডে আমরা কি করব, 4 ট্রিপল ক্রোশে টুগেদার করব। তার জন্য আমাদেরকে কি করতে হবে, 4টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশেকে কমপ্লিট করতে হবে। তো এই যে 3টি চেন করেছি, এই 3টি চেন আমরা একটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে হিসেবে ধরবো। এবার হুকের সাথে 2বার সুতো পেঁচিয়ে নিয়েছি। তারপরে যে ঘরে 3টি চেন করেছি ঠিক সেই ঘরের ভিতর দিয়ে হুকটা এভাবে পাস করে দিয়েছি। এবার এই যে সুতোর লুপটা আছে এটা এভাবে টেনে বের করে নেব। নিয়ে এখন দেখুন এই যে প্রথমে 2টি সুতোর লুপের ভিতর দিয়ে একবার, আবারও 2টি সুতোর লুপের ভিতর দিয়ে একবার, 2বার বের করে নিয়ে একটা ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করলাম। একইভাবে এখন এই যে পরের যে ডাবল ক্রোশেটা আছে দেখুন এই যে পরের ডাবল ক্রোশের ভিতরে পরপর 2টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করব। তো দেখুন একটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করলাম, সেম ঘরের ভেতরে আরও একটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করব। তো দেখুন এখানে 2টি ডাবল ক্রোশের মাথায় আমি 4টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করছি। প্রথম ডাবল ক্রোশের মাথায় 2টি এবং পরের ডাবল ক্রোশের মাথায় 2টি। এখন এই যে হুকের উপর যতগুলো সুতো আছে সবগুলো সুতোর লুপের ভিতর দিয়ে আবারও এভাবে সুতোটা টেনে পাস করে নেব। তাহলে হয়ে গেল আমাদের এখানে একটা 4 ট্রিপল ক্রোশে টুগেদার। এবার এখান থেকে চেইন করে নেব 6টি। 3টি চেইন করেছি, 4 5 6, 6টি চেন করে নিলাম। নিয়ে এখন এই যে পরের যে আমাদের 2টি ডাবল ক্রোশে আছে সেই 2টি ডাবল ক্রোশের মাথাতেও আমরা একইভাবে 4 ট্রিপল ক্রোশে টুগেদার করব। তার জন্য দেখুন হুকের সাথে 2বার সুতো পেঁচিয়ে নিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে তার মাথাতে আগে 2টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করব। তো আমি এটুকু একটু আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেন বুঝতে সুবিধা হয়। একটি করেছি, এবার এই সেম ঘরের ভেতরে আরও একটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। তাহলে 2টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে হলো। এবার পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথাতেও পরপর 2টি এরকম ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করব। তো দেখুন একটি করেছি, এই সেম ঘরের ভেতরে আরও একটি করে নেব। তাহলে এখানেও আমরা 4টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করলাম। এবার এই সবগুলোকে একসাথে কমপ্লিট করে দেব। দেখুন এই যে সবগুলো সুতো লুপের ভিতর দিয়ে এই সুতোটা টেনে পার করে নিলাম। তাহলে হয়ে গেল আমার এখানে 4 ট্রিপল ক্রোশে টুগেদার। এবার এখান থেকে চেইন করে নিচ্ছি আমি 6টি। তো এখানে 6টি চেইন করে নিলাম। করে নিয়ে একইভাবে মানে এই প্রথম 2টা যেভাবে করেছি সেমভাবে এখন এই যে পরের যে 2টি ডাবল ক্রোশে আছে এই 2টি ডাবল ক্রোশের মাথাতেও পরপর 4টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে তারপরে সেগুলোকে কমপ্লিট করে 4 ট্রিপল ক্রোশে টুগেদার করে নেব। তো দেখুন একটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করলাম, সেম ঘরের ভেতরে আরও একটি করে নিচ্ছি। এবার পরের ডাবল ক্রোশের মাথাতে আবারও একইভাবে পরপর 2টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করব। এবার সবগুলোকে একসাথে কমপ্লিট করে 4 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিচ্ছি বা 4 ট্রিপল ক্রোশে ক্লাস্টারও বলা যেতে পারে। এবার এখান থেকে আবারও চেন করে নেব 6টি। তো দেখুন আমি কিন্তু এখানে 6টি চেন নিয়ে করছি। এরকম হচ্ছে।
এরকম করে এখন এই পুরো রাউন্ডটাই কিন্তু আমরা কমপ্লিট করে ফেলবো। তো পুরো রাউন্ড কমপ্লিট করার পরে আমাদের এখানে 4 ট্রিপল ক্রোশে টুগেদারের যে ইয়াটা আছে, প্যাটার্নটা আছে, সেটা কিন্তু হবে মোট 20টি। তো যাই হোক, এখন আমি কি করছি, বাকিগুলো অফলাইনে কমপ্লিট করে নিচ্ছি। তো পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন জয়েন করব। তো জয়েনটা করব কোথায়, দেখুন এই যে আমাদের একদম প্রথম যে 4 ট্রিপল ক্রোশে টুগেদার আছে তার মাথায় দেখুন একটা ছোট্ট এই যে এরকম একটা, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে একটা স্টিচ তৈরি হয়েছে, সেই স্টিচের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে কিন্তু এই রাউন্ডটাকে আমরা জয়েন করে দেব। তো দেখুন আমাদের এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে কেটে নেব, কেননা আমি এখানে অন্য কালারের সুতো জয়েন করব। তবে আপনারা চাইলে কিন্তু সেম কালারের সুতো দিয়েই আপনারা এই কাজটি করতে পারেন, সেক্ষেত্রে এখানে সুতোটা না কাটলেও চলবে। এবার এখান থেকে কি করব, পরের যে রাউন্ডটা আছে সেটা স্টার্ট করব। তো তার আগে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে সাদা সুতোটা আমি জয়েন করব। তো এই সুতোটাকে আগে থেকে আমি স্লিপ নট দিয়ে রেখেছি। এবার এই যে 6টি করে চেইনের যে ঘর করেছি তার যে কোনো একটা ঘরের ভেতরে আমি কি করব, একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে জয়েন করে নেব। তো এই সময় চেষ্টা করব যে এই সাদা সুতোটা যেন খুব ভালোভাবে সিকিউর হয়, সেদিকে খেয়াল রেখে সুতোটাকে জয়েন করে নেব। জয়েনিংয়ের ফলে একটি চেন হলো, আরও 2টি চেন নিলাম, তাহলে হলো এখানে পরপর মোট 3টি চেন। এই যে 3টি চেন করলাম, এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে ধরবো। এখন এই সেম ঘরের ভেতরে আমি পরপর 2টি ডাবল ক্রোশে করব। তো দেখুন আমি এখানে কিন্তু 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, একটি ডাবল ক্রোশে করলাম, আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, তাহলে হলো 3টি ডাবল ক্রোশে। এবার এখান থেকে চেইন করে নেব 3টি। একটু মনোযোগ দিয়ে দেখবেন এই রাউন্ডটা। 3টি চেইন করার পরে এই যে ঘরটি আছে, এই ঘরের ভেতরে প্রথমে 2টি ডাবল ক্রোশে করে নেব। দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি, দেখুন একটি ডাবল ক্রোশে করলাম, আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, তাহলে এখানে হলো 2টি ডাবল ক্রোশে। এবার এই সেম ঘরের ভিতরে একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। দেখুন আমি এখানে ডাবল ক্রোশেটা কমপ্লিট করলাম না, না করে এই যে পরের যে আমাদের 6টি চেনের ঘর আছে, দেখুন এই যে পরের 6টি চেনের ঘরের ভিতরে গিয়ে আমি আরও একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এই ঘরের ভিতরে একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম, করে এই 2টাকে একসাথে কমপ্লিট করে দিলাম এখানে। তাহলে দেখুন ওই পাশের শেষের যে ডাবল ক্রোশে এবং এই পাশের শুরুর যে ডাবল ক্রোশেটা আছে, এই 2টা ডাবল ক্রোশেকে আমি একসাথে একটা ডাবল ক্রোশে করে নিয়েছি, মানে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিয়েছি এখানে, এরকম হয়েছে। এবার এখান থেকে কি করব, আরও পরপর 2টি ডাবল ক্রোশে করে নেব। তো একটি ডাবল ক্রোশে করলাম, আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, 2টি ডাবল ক্রোশে হলো। এবার এখান থেকে চেইন করে নেব 3টি চেইন করে একইভাবে প্রথমে 2টি ডাবল ক্রোশে এখানে করে নেব। একটি ডাবল ক্রোশে করলাম, আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, 2টি ডাবল ক্রোশে হলো। এবার একইভাবে দেখুন এখানে একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম। এবার এই পাশে যে 6টি চেনের ঘর আছে এখানে একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে প্রথমটার এখানে যেভাবে করেছিলাম, মানে এখানে 3টি ডাবল ক্রোশে 2টি চেন, তারপরে এখানে 2টি ডাবল ক্রোশে করে এই পাশের একটি এবং এই পাশের শুরুতে একটি, 2টি একসাথে করে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করেছি, তারপরে 2টি ডাবল ক্রোশে করেছি, 3টি চেন নিয়েছি, নিয়ে এখানে 2টি ডাবল ক্রোশে করে একটি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম এবং এই পাশে এসে আবারও একটি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে 2টিকে একসাথে কমপ্লিট করে দিয়ে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করলাম। এবার এখান থেকে আবারও পরপর 2টি ডাবল ক্রোশে করব, একটি ডাবল ক্রোশে, আরও একটি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে করলাম, করে চেইন করে নেব 3টি চেইন করে সেম ঘরের ভেতরে আবারও পরপর মোট 2টি ডাবল ক্রোশে করব। 2টি ডাবল ক্রোশে করার পরে একইভাবে এখানে একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব, তারপরে এই পাশে 6টি চেনের ঘরের ভিতরে একটি ইনকমপ্লিট ডাবল ক্রোশে, 2টাকে একসাথে কমপ্লিট করে ক্লাস্টার করলাম। তো এইটুকু যেভাবে দেখিয়ে দিয়েছি সেমভাবে এখন এই পুরো রাউন্ডটা কমপ্লিট করব। তো দেখুন এখানে আমি আবারও 2টি ডাবল ক্রোশে করেছি, 3টি চেন করে নিলাম, সেম ঘরের ভেতরে আবারও 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, তারপরে আবারও একইভাবে দেখুন একটি ইনকমপ্লিট ডাবল ক্রোশে, এই পাশে যে 6টি চেন আছে সেখানে একটি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে একসাথে 2টা কমপ্লিট করে দিলাম। তো আমি এইটুকু আপনাদেরকে যেভাবে করে দেখিয়ে দিয়েছি এই পুরো রাউন্ডটা কিন্তু এখন আমি সেমভাবে কমপ্লিট করে ফেলবো, অফলাইনে পুরোটা করে তারপরে ফিরছি। এখন দেখুন জয়েন করে দিব। তো একদম শেষে যে এখানে একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে ছিল সেটা করলাম, করে একদম প্রথম যে 3টি চেইন করেছিলাম, দেখুন এই 3 নাম্বার চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দেব, দিয়ে এই যে এই ডাবল ক্রোশেটাও একসাথে কমপ্লিট করে দেব। তাহলে দেখুন এখানেও কিন্তু আমরা ক্লাস্টার করে নিলাম। তো আমাদের এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়েছে এবং এই রাউন্ড করার পরে এরকম হয়েছে। তো এখন পরের যে রাউন্ড আছে সেটা স্টার্ট করব। তো তার জন্য দেখুন এই যে পরের যে ডাবল ক্রোশে আছে সেখানে একটা স্লিপ স্টিচ দেব।
তারপরের যে ডাবল ক্রোশে আছে সেখানে একটা স্লিপ স্টিচ দেব। এবার এই যে 3টি চেনের যে ঘর আছে সেই ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে এখানে পার করে নিয়ে আসবো এবং এখান থেকে আমরা পরের যে রাউন্ডটা আছে সেটা স্টার্ট করব। তো প্রথমে 3টি চেইন করে নিচ্ছি, 1 2 3, 3টি চেইন করে নিলাম, নিয়ে পরপর 2টি ডাবল ক্রোশে এখানে করে নেব। তাহলে 3টি চেন এবং 2টি ডাবল ক্রোশে হলে এখানে 3টি ডাবল ক্রোশে ধরবো। এবার এখান থেকে চেন করে নিচ্ছি 3টি চেন করার পরে এই সেম ঘরের ভেতরে এখন পরপর আবারও 3টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করলাম, আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, 2টি হলো। সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশে করলাম, তাহলে পরপর মোট 3টি ডাবল ক্রোশে এখানে করে নিলাম। দেখুন এরকম হচ্ছে। তো আগের রাউন্ডে এসে আমরা কি করেছিলাম, শেষের ডাবল ক্রোশে এবং প্রথম ডাবল ক্রোশে দুইটা একসাথে করে টুগেদার করেছিলাম। এই রাউন্ডে কিন্তু আমরা সেরকম কিছু করছি না। এখন দেখুন পরের যে 3টি চেনের ঘর আছে সেখানে আমরা সরাসরি পরপর মোট 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। প্রথমেই 3টি ডাবল ক্রোশে করলাম, এবার চেইন করে নিচ্ছি 3টি চেইন করে এই সেম ঘরের ভিতরে আবারও কি করব, পরপর মোট 3টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করে নিলাম, আরও একটি ডাবল ক্রোশে করে নিয়েছি, 2টি ডাবল ক্রোশে হলো। এখন এই সেম ঘরের ভেতরে আরও একটি ডাবল ক্রোশে করে 3টি ডাবল ক্রোশে এখানে করে নিলাম। দেখুন এরকম হচ্ছে। তো দেখুন এখানে আমরা একদম প্রথমে এসে 3টি ডাবল ক্রোশে, 3টি চেন এবং 3টি ডাবল ক্রোশে একই স্টিচের ভেতরে করেছি। তো এখানে আগের রাউন্ডে এখানে আমরা কি করেছিলাম, জয়েন করেছিলাম, বাট এই রাউন্ডে কিন্তু এরকম কিছু না করে সরাসরি পরের যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে এসে 3টি ডাবল ক্রোশে, 3টি চেন এবং 3টি ডাবল ক্রোশে করেছি একই গ্যাপের ভেতরে। একইভাবে এখন পরের যে 3টি চেনের গ্যাপ আছে সেই গ্যাপের ভেতরে আমরা পরপর মোট 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো 3টি ডাবল ক্রোশে করলাম, চেইন করে নিচ্ছি 3টি, 1 2 3টি চেইন করে নিয়ে সেম ঘরের ভিতরে আবারও পরপর মোট 3টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করলাম, 2টি ডাবল ক্রোশে করলাম, এবার 3 নম্বর ডাবল ক্রোশেটাও এখানে করে নিলাম। আবারও একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এমন হচ্ছে। একইভাবে যে পরের যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে এসে একইভাবে আমরা করে নেব। প্রথমে 3টি ডাবল ক্রোশে, তারপরে 3টি চেন, আবারও 3টি ডাবল ক্রোশেট এই একই গ্যাপের ভেতরে। আর এভাবে করে এখন এই পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করে ফেলবো। খুবই ইজি এই রাউন্ডটা করা। এইটুকু আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেমভাবে আপনারা পুরো রাউন্ডটাই কিন্তু কমপ্লিট করে নেবেন। তো বাকিটুকু আমি অফলাইনে করে তারপরে ফিরছি। অফলাইনে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। একদম প্রথম যে 3টি চেইন ছিল সেই 3 নম্বর চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দিলাম। এবার কি করব, পরের যে 2টি ডাবল ক্রোশে আছে এই 2টি ডাবল ক্রোশের উপরে 2টি স্লিপ স্টিচ দিব। তারপরে 3টি চেইনের যে গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে সেখানে পার করে নিয়ে আসব। তো দেখুন আমি 3টি চেনের গ্যাপেও একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে এখানে পার করে নিয়ে এসেছি। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এই রাউন্ডটা এরকম হয়েছে। চলে যাচ্ছি পরের রাউন্ডে। প্রথমে 3টি চেন করে নেব, 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে ধরবো, তারপর পরপর 2টি ডাবল ক্রোশে এই সেম ঘরের ভেতরে করব। মানে আগের রাউন্ডটা আমরা যেভাবে করেছি এই রাউন্ডটা কিন্তু আমরা সেমভাবে করব। তো দেখুন 3টি ডাবল ক্রোশে করলাম, এবার এখান থেকে চেন করে নেব 3টি চেন করে এই সেম ঘরের ভেতরে পরপর মোট 3টি ডাবল ক্রোশে আবারও করে নেব। তো দেখুন একটি ডাবল ক্রোশে করলাম, আরও ডাবল ক্রোশে করে নিচ্ছি, 2টি ডাবল ক্রোশে হলো, 3 নম্বর ডাবল ক্রোশেটা করে নিচ্ছি। দেখুন এরকম হয়েছে। এবার এখান থেকে পরের যে 3টি চেনের গ্যাপ আছে দেখুন এই যে এখানে এই 3টি চেনের গ্যাপের ভিতরে একইভাবে প্রথমে 3টি ডাবল ক্রোশে করব, তারপরে 3টি চেন নিয়ে সেম ঘরের ভেতরে 3টি ডাবল ক্রোশে করে নেব। তো 3টি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে, 3টি চেন করে নিলাম। এবার 3টি ডাবল ক্রোশে আবারও এই সেম ঘরের ভেতরে করে নিচ্ছি। তো দেখুন এরকম হলো। আগের রাউন্ডটা আমরা যেভাবে করেছি সেমভাবে এই রাউন্ডটাও কিন্তু আমরা করে নিচ্ছি। আর একটা করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে পরের যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে পরপর 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। প্রথমে 2টি ডাবল ক্রোশে হলো, এবার 3 নম্বর ডাবল ক্রোশেটাও করে নিচ্ছি। 3টি হওয়ার পরে 3টি চেন করে নিলাম। এবার আবারও সেম এই ঘরের ভেতরে পরপর 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এইটুকু আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম এখন এই সেমভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। তো ভিডিও যেন খুব বেশি বড় না হয় তাই বাকিটুকু আমি অফলাইনে কমপ্লিট করে তারপরে ফিরছি। তো দেখুন আমি পুরো রাউন্ডটা অফলাইনে কমপ্লিট করেছি। একদম প্রথম যে 3টি চেইন করেছিলাম সেই 3 নম্বর চেইনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দিচ্ছি।
তো এখানে এই রাউন্ডটা জয়েন করার পরে এখন আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে এই সুতোটাকে কেটে নেব, কেননা এখন আমি আবারও এর সাথে ইয়েলো কালারের সুতোটা জয়েন করে নেব। তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই রাউন্ডটা কমপ্লিট করার পরে এমন হয়েছে দেখতে। এবার এই যে সুতোটা আমি জয়েন করব সেই সুতোটা এরকম আগে থেকেই স্লিপ নট দিয়ে রেখেছি। এই সুতোটাকে এই যে 3টি করে যে চেইনের ঘর করেছি আমরা, তার যে কোনো একটা ঘরের ভেতরেই কিন্তু জয়েন করে নিতে পারবো। তো এভাবে আমি 3টি চেইনের যে স্পেস বা ঘর তৈরি হয়েছে তার ভিতরে হুকটা দিয়ে এখানে জয়েন করলাম। জয়েন করার পরে একটু কাছ থেকে দেখিয়ে দিই, দেখুন এই সেম ঘরের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। একটা সিঙ্গেল ক্রোশে করার পরে এখান থেকে চেইন করে নেব 8টি। 2 3 4 5 6 7 8, 8টি চেইন করে নিলাম। এখানে 8টি চেইন করার পরে এই যে পরের যে 3টি চেইনের ঘর আছে দেখুন, এই 3টি চেইনের ঘরের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশে করব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে পরের যে 3টি চেইনের ঘর আছে সেই ঘরের ভেতরে কিন্তু একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এবার এখান থেকে আবারও চেইন করে নেব 8টি। 8টি চেইন করার পরে সেমভাবে পরের যে 3টি চেইনের ঘর আছে সেই ঘরের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশে করব। দেখুন এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। আবারও চেইন করে নেব 8টা চেইন করে আবারও পরের যে আমাদের 3টি চেইনের ঘর আছে সেই ঘরের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশে করব। তো দেখুন এই যে 3টি চেইনের যে ঘর বা গ্যাপ আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরকম হচ্ছে এই পুরো রাউন্ডটা আমরা এরকমভাবেই করব। তো আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি এখান থেকে 8টি চেইন করে নিচ্ছি। 8টি চেইন করার পরে পরের যে 3টি চেইনের ঘর আছে সেই ঘরের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং এইভাবে এই পুরো রাউন্ডটা আমি অফলাইনে কমপ্লিট করে তারপরে ফিরছি। তো অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করেছি। একদম শেষে এসে এই যে দেখুন প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে এখানে জয়েন করে দিচ্ছি। তো এখানে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, দিয়ে এই রাউন্ডটাকে কিন্তু এখানে জয়েন করে দিলাম। এবার পরের যে রাউন্ডটা আছে সেটা স্টার্ট করব, তার আগে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রাউন্ডটা কমপ্লিট করার ফলে কিন্তু এরকম হয়েছে। তো এখন দেখুন এখান থেকে কি করব, এই যে আমাদের 8টি চেনের যে ঘর আছে এই 8টি চেনের ঘরের ভেতরে স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে এখানে পার করে নিয়ে আসব। তো দেখুন এখানে স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে পার করে নিয়ে আসলাম। এইবার এখান থেকে চেইন করে নেব প্রথমে 3টি, 1 2 3, এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে ধরবো। এবার পরে একটি ডাবল ক্রোশে করব, তাহলে 3টি চেন একটি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে হলো, এখানে আরও একটি ডাবল ক্রোশে করছি, 3টি ডাবল ক্রোশে হলো, আরও একটি করছি, 4, দেখুন আমি এই একই ঘরের ভিতরে আবারও করে নিচ্ছি, 5 6 7, আরও একটি ডাবল ক্রোশে এই সেম ঘরের ভেতরে আমি করে নিচ্ছি। তাহলে এখানে মোট 8টি ডাবল ক্রোশে হলো। তো দেখুন এরকম হয়েছে, 8টি চেইনের ভেতরে 8টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এখান থেকে এই যে পরের যে 8টি চেইনের গ্যাপ আছে এই যে এখানে এসে কী করব, 8টি ডাবল ক্রোশে করব একইভাবে। তো একটি ডাবল ক্রোশে করেছি, 2 নাম্বারটা করে নিলাম, 3টি করে নিলাম, 4টি করলাম, 5টি ডাবল ক্রোশে করে নিলাম, 6টি ডাবল ক্রোশে করে নিলাম, 7টি করে নিলাম। এবার 8 নাম্বার ডাবল ক্রোশেটাও করে নিলাম। তাহলে এখানে মোট 8টি ডাবল ক্রোশে হলো। একইভাবে আমি এই যে পরের যে 8টি চেনের গ্যাপ আছে এখানেও এসে 8টি ডাবল ক্রোশে করব। তো এই পুরো রাউন্ডটা কিন্তু আমরা একইভাবে করব, মানে 8টি করে চেনের যে গ্যাপগুলো আছে প্রত্যেকটা গ্যাপের ভেতরে 8টি করে ডাবল ক্রোশে করব। এখানে কিন্তু কোথাও আমরা এক্সট্রা করে কোনো চেন নিচ্ছি না, শুধু প্রত্যেকটা গ্যাপের ভিতরে গিয়ে 8টি করে ডাবল ক্রোশে করছি। তো দেখুন এখানে 8টি ডাবল ক্রোশে আমি করে নিলাম, একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম হয়েছে। তো এইভাবে করে এই যে এই 3টি গ্যাপে আমি যেভাবে করে 8টি ডাবল ক্রোশে করেছি, পরের যে গ্যাপগুলো আছে প্রত্যেকটা গ্যাপের ভিতরে একইভাবে 8টি করে ডাবল ক্রোশে করব এবং সেমভাবে এই পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে ফেলবো। তো পুরোটা করে নিয়েছি, এখন শুধু একদম প্রথম যে 3টি চেইন করেছিলাম তার ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে কমপ্লিট করে ফেললাম। তো দেখুন এই রাউন্ডটা কমপ্লিট করার পরে এরকম হয়েছে। এবার চলে যাচ্ছি পরের যে রাউন্ডটা আছে সেই রাউন্ডে। এই রাউন্ডটা একটুখানি খেয়াল করে দেখবেন, আমিও চেষ্টা করব একটু আস্তে আস্তে করে দেখিয়ে দেওয়ার। এবার এখান থেকে প্রথমে 3টি চেইন করে নেব আর এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে ধরব।
তো দেখুন 3টি চেন করেছি। এবার কি করব, পরের যে ডাবল ক্রোশেটা আছে সেখানে গিয়ে ডাবল ক্রোশে করব। তবে আমরা সাধারণত কি করি, যখন ডাবল ক্রোশে করি তখন এভাবে আমরা হুকের সাথে সুতো পেঁচিয়ে যে ডাবল ক্রোশের মাথায় যে 2টি সুতোর লুপ আছে এই 2টি সুতোর লুপের ভিতরে কাজ করি। বাট এখন আমরা এই যে 2টি সুতোর পিছনের যে লুপটা আছে, মানে ব্যাক যে লুপটা আছে, এই ব্যাক লুপের ভিতরে কি করব, ডাবল ক্রোশে করব। দেখুন এখানে ব্যাক লুপের ভিতরে একটা ডাবল ক্রোশে করে নিলাম এরকম। তো এটাকে বলবো আমরা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে। একইভাবে এই যে এখানে যে পরের যে ডাবল ক্রোশে আছে সেখানে গিয়েও আমরা কি করব, এই যে ব্যাক যে লুপ আছে সেই লুপের ভিতরে একটি ডাবল ক্রোশে করব। মানে সুতোর যে 2টি লুপ আছে তার পেছনের যে সুতোর লুপটা আছে সেই লুপের ভেতরে এখন আমরা কি করছি, একটি করে ডাবল ক্রোশে করছি। তো এখানে 8টি ডাবল ক্রোশের মাথায় কিন্তু 8টি ডাবল ক্রোশে করব। তো 3টি চেনের মাথায় 3টি চেন করেছি। এখন বাকি যে ডাবল ক্রোশেগুলো আছে তার প্রত্যেকটি ডাবল ক্রোশের ব্যাক লুপের ভেতরে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এখানে 8টি ডাবল ক্রোশে করার পরে একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিভাবে করবেন। তো দেখুন এখানে আমি এই যে 8টি যে ঘর আছে 8টি ঘরে মোট 8টি ডাবল ক্রোশে করে নিয়েছি। মানে প্রথমে 3টি চেন এবং পরপর 7টি ডাবল ক্রোশের মাথায় 7টি ব্যাক লুপ ডাবল ক্রোশে করেছি, মানে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে এখানে করে নিয়েছি। এবার এই যে 8 নাম্বার ঘরে যে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করেছি এই সেম ঘরের ভেতরে আমি আরও একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। তাহলে এখানে হবে আমাদের 9টি ডাবল ক্রোশে। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে এই সেম ঘরের ভেতরে মানে 8 নাম্বার যে ঘরটা আছে সেই ঘরের ভেতরে আমি আবারও একটা ডাবল ক্রোশে করলাম। তাহলে এখানে হলো আমাদের 9টি ডাবল ক্রোশে। এখন এখানেও আমরা একইভাবে করব। প্রথমে 8টি ডাবল ক্রোশের মাথায় 8টি ব্যাক লুপ বা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নেব। তো দেখুন এই যে এখানে যে ডাবল ক্রোশের 2টি লুপ আছে তার পেছনের লুপের ভিতরে ডাবল ক্রোশে করে নিলাম, একটি হলো। এবার পরেরটাতেও একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম, 2টি হলো। সেমভাবে পরেরটাতেও করে নিচ্ছি, 3টি হলো। এবার 4 নাম্বারটা করে নিচ্ছি, একইভাবে 5 নাম্বারটা করে নিলাম। এবার 6 নাম্বারটাও করে নিলাম, 7 নাম্বারটাও করে নিলাম। এবার 8 নাম্বার ঘরে এসে 8 নাম্বার ব্যাক পোস্ট ডাবল ক্রোশেটা করে নিলাম। এবার দেখুন এই যে এখানে আমরা 8 নাম্বার ঘরে কি করেছিলাম, 2টি ডাবল ক্রোশে করেছিলাম। এখানে এসেও দেখুন 8 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশে করলাম। তাহলে এখানেও কিন্তু 9টি ডাবল ক্রোশে হলো। মানে আমরা এখানে কি করছি দেখুন, প্রত্যেকটা ঘরে একটা করে করছি, কিন্তু যখন আমরা 8 নাম্বার ঘরে আসছি সেখানে গিয়ে আমরা 2টি করে করছি। ফলে প্রতিবার আমাদের এখানে একটি করে ডাবল ক্রোশে বাড়ছে। তো একইভাবে দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে পরের যে আমাদের 8টি ডাবল ক্রোশে আছে সেখানে একইভাবে আমি 8টি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো আমি এখানে একটু টেনে দিয়েছি যেন ভিডিওটা খুব বেশি লম্বা না হয়, তারপরেও তো মনে হচ্ছে আধা ঘন্টা হয়েই যাচ্ছে। 7 নাম্বার ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করলাম। এবার 8 নাম্বার ঘরে এসে 8 নাম্বার ব্যাক পোস্ট ডাবল ক্রোশেটাও করলাম। এবার এই সেম ঘরের ভেতরে আরও একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। তাহলে দেখুন এখানে একই ঘরে 2টা হলো। তো এখানে মোট 9টি আমাদের ব্যাক পোস্ট ডাবল ক্রোশে হলো। এইটুকু যেভাবে দেখিয়ে দিয়েছি সেমভাবে এই পুরো রাউন্ডটা কিন্তু আপনারা কমপ্লিট করে ফেলবেন। তো আজকের পার্টে আমি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। পরের পার্টে বাকি অংশের ফুল টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।